আপনার পৃথিবী যদি 12 সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যায় তাহলে আপনি কি করবেন? চারিদিকে শুধু বিশৃঙ্খলা আর মানুষ পরিণত হচ্ছে এক ভয়ানক জম্বিতে। এই ধ্বংসের মাঝে একজন বাবাকে তার পরিবারের জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে লড়তে হবে, কিন্তু এমন এক শত্রুর বিরুদ্ধে সে কিভাবে জিতবে যারা মৃত্যুর পরেও থামে না? আজ আমরা এমনই এক টান টান উত্তেজনা ও সাসপেন্সফুল জম্বি মুভির কথা বলতে চলেছি, যার প্রতিটা মুহূর্ত আপনার হার্টবিট বাড়িয়ে দেবে। সিন এক্সপ্লেনের তরফ থেকে একটা হরর সাইফাই জম্বি মুভি ওয়ার্ল্ড ওয়ার জেড। আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু 90% ভিউয়ার্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই দেখানো হয় জেরি তার চাকরি ছেড়ে ফ্যামিলিকে নিয়ে ফিলাডেলফিয়াতে সময় কাটাচ্ছে। ফ্যামিলিতে আছে তার স্ত্রী ক্যারিন লেন আর তাদের 2 মেয়ে। বড় মেয়ের নাম রেচাল লেন আর ছোট মেয়ের নাম ক্যানি লেন। সেই দিন ছিল তাদের ছোট মেয়ে ক্যানি লেনের বার্থডে, তাই তারা সবাই বার্থডে গিফট কিনতে শহরের বাইরে দিকে যায়। যখন তারা গাড়ির মধ্যে ছিল তখন তারা দেখে আকাশে অনেক আর্মির হেলিকপ্টার উঠছে আর শহরের সব মানুষ ভয় পেয়ে ছোটাছুটি করছে। জেরি গাড়ি থেকে নেমে একটা লোককে জিজ্ঞাসা করে এখানে কি হয়েছে। ঠিক তখনই সেখানে একটা বিস্ফোরণ হয় আর একটা গাড়ি তার নিজের কন্ট্রোল হারিয়ে রাস্তার সমস্ত গাড়িগুলোকে উড়িয়ে দিচ্ছে। এই ভয়ে জেরি তার গাড়িটিকে নিয়ে পালাতে যাবে, তখনই একটি অ্যাম্বুলেন্স এসে তার গাড়িকে ধাক্কা মারে, যার ফলে তারা মরতে মরতে বাঁচে। কিন্তু বাইরে এসে তারা যা দেখে তা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি। তারা দেখে শহরে অনেকগুলো মানুষ খেকো জম্বি চলে এসেছে আর সবাইকে কামড়ে কামড়ে খাচ্ছে। তখন জেরির চোখ পড়ে একটা জম্বির ওপর, যে একটা মানুষের গলাকে কামড়ে ধরেছে। জম্বির কামড়ানোর ফলে সেই মানুষটা ইনফেক্টেড হয়ে যায় আর মাত্র 12 সেকেন্ডের মধ্যেই সেও মানুষ খেকো জম্বিতে পরিণত হয়। জম্বিগুলো শহরের সবকিছু ভাঙচুর করতে শুরু করে আর একের পর এক মানুষগুলোকে কামড়াতে থাকে, যার ফলে শহরের বেশিরভাগ মানুষ জম্বি হতে শুরু করে। সেই সুযোগে জেরি একটি ভ্যান নিয়ে বহু কষ্টে সেই শহর থেকে বেরিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর তার মেয়ে ক্যানি লেনের আস্থামার অসুখটি উঠে যায়। তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই রোগটা তার জন্মগতই। তাকে দেওয়ার জন্য ক্যারি লেন ইনহেল ওষুধটি খুঁজে পায় না, কারণ তারা তাদের গাড়িতেই সেই ওষুধটি রেখে চলে এসছে। সেই সময় জেরির বন্ধু থেরির ফোন আসে আর জেরিকে বলে এই সব কিছু বন্ধ করার জন্য আমার তোমাকে প্রয়োজন। থেরি বলে আমি কালকের মধ্যে তোমাদের কাছে হেলিকপ্টার পাঠাবো তোমাদের বাঁচানোর জন্য, আমার সাথে কন্ট্যাক্ট করতে থাকবে। এরপরেই তারা নিউ ইয়র্কের একটি মলে যায় ক্যানি লেনের সেই অস্থমার ওষুধটির জন্য আর বেঁচে থাকার জন্য কিছু খাবারের খোঁজে। সেখানে গিয়ে তারা দেখে মানুষ জম্বির ভয়ে পাগলের মতো সবকিছুই লুট করে নিচ্ছে। জেরি সোজা চলে যায় তার মেয়ের ওষুধের খোঁজে, কিন্তু সেখানে একটা সিকিউরিটি বন্দুক নিয়ে তার দিকে এগিয়ে আসে। লোকটি জেরিকে জিজ্ঞেস করে তার কি দরকার। জেরি ওষুধের কথা বলায় লোকটি অনেকগুলো তাকে অস্থমার ওষুধ বের করে দেয়। সে আরো কয়েকটি ওষুধ দেয় আর বলে এই ওষুধগুলো আমার মেয়ের কাজ করেছে। এরপরে তারা মল থেকে বেরিয়ে দেখে জম্বিদের আক্রমণ আরো বেড়ে গেছে আর সব মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। জেরি ভাবে এই সময় রাস্তায় থাকা মহাবিপদ। ঠিক সেই সময় তার স্ত্রী একটা বিল্ডিং দেখতে পায় আর তারা সেই দিকে যেতে থাকে। জেরি তার বন্ধু থেরিকে ফোন করে বলে আমরা এখন নিউ ইয়র্কের শহরের একটা বিল্ডিং এ যাচ্ছি, যেটা 25 রোডের পাশে। তোমার লোকেদের বলো আমরা ওই বিল্ডিং এর ছাদেই থাকবো, ওখান থেকেই আমাদেরকে নিয়ে যেতে। তারা ওই বিল্ডিং এর কাছাকাছি যাওয়া মাত্রই জম্বিরা তাদের উপরে আক্রমণ করে। তাদেরকে জম্বিরা কোনো মতেই বিল্ডিং এর ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এইসব দেখে জেরি গুলি করে সব জম্বিদের মারতে থাকে আর ভেতরে ঢুকে দরজা লক করে দেয়। বিল্ডিং এর ভিতরে ঢোকা মাত্রই তারা একটি পরিবারের সঙ্গে দেখা পায়, যারা বহুদিন থেকে জম্বির ভয়ে লুকিয়ে আছে। সেখানে গিয়ে জেরি তাদের সঙ্গে পরিচয় করে আর রেডিওতে তখনই একটা খবর আসে। খবরে বলে একটা অজানা ভাইরাস শহরের প্রতিটা মানুষকে আক্রান্ত করে জম্বিতে পরিণত করছে। সরকারের আদেশ অনুসারে শহরের প্রতিটা মানুষকে 7 দিনের জন্য ঘরে বন্দি থাকার আদেশ দেয়। তারপরে জেরি ওই পরিবারটিকে বলে আমাদেরকে বাঁচাতে একটা হেলিকপ্টার আসবে, তোমরা আমার সাথে চলো। কিন্তু তারা যেতে রাজি হয় না। জেরি হাতে একটি চাকু নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। জেরি যাওয়ার কিছুক্ষণ পরেই সেই ঘরে জম্বিরা চলে আসে। এইদিকে জেরি সিঁড়ি দিয়ে ওঠার সময় অনেকগুলো জম্বি তাদেরকে ঘেরে ফেলে। জেরি এক এক করে সব জম্বিগুলোকে মারতে থাকে আর তারা ছাদের দিকে উঠতে থাকে। ঠিক তখনই একটা জম্বি জেরির ওপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে কামড়ানোর চেষ্টা করে। তখন জেরি একটি চাকু নিয়ে তার বুকে মেরে দেয় আর তার রক্ত জেরির মুখে পড়তে থাকে। তখনই সেই ঘরে থাকা ছেলেটি জম্বিটাকে গুলি করে মেরে দেয় আর জেরিকে বাঁচিয়ে নেয়। এইদিকে তাদের সিগন্যাল পেয়ে হেলিকপ্টার তাদের দিকে আসে। সেই সময় জেরি দৌড়ে এসে ছাদের শেষ সীমানায় দাঁড়িয়ে পড়ে ঝাঁপ দেওয়ার জন্য, কারণ তার মুখে জম্বির রক্ত ঢুকে গেছে
আর সে জম্বি হওয়ার আগেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে দেবে। আর 12 সেকেন্ডের মধ্যে সে জম্বি হয়নি, তার মানে সে ইনফেক্টেড না। তার পরিবার ও ছেলেটিকে নিয়ে হেলিকপ্টারে চেপে সে সোজা চলে যায় সমুদ্রের মাঝে একটা কমান্ডার শিপে। সেখানে গিয়ে জেরি তার বন্ধু থেরির সাথে দেখা পায়। কিছুক্ষণ পরেই জেরিকে থেরি তাদের গবেষণা গ্রন্থে নিয়ে যায়। সেখানে গিয়ে জেরি দেখে তারা অনেকগুলো ডাক্তারকে নিয়ে ভাইরাসের অ্যান্টিডোট খোঁজার চেষ্টা করছে। আর তখনই একজন সেখানে এসে জেরিকে বলে, তোমাকে মানবজাতি বাঁচানোর জন্য একটা কাজ করতে হবে, এই মহামারী থেকে বাঁচার জন্য। সে প্রথমে যেতে রাজি না হলেও ফ্যামিলির ভয়ে সে যেতে রাজি হয়। তাই তাকে ডাক্তারের সাথে কোরিয়ায় যেতে বলে, কারণ কোরিয়াতেই আছে এই ভাইরাসের অ্যান্টিডোট। জেরি তার স্ত্রীকে একটি ফোন দেয় আর বলে, কোনো রকম সমস্যা হলে আমাকে ফোন করো। এই বলে জেরি বেরিয়ে পড়ে সেই ভাইরাসের অ্যান্টিডোটের খোঁজে। জেরি ও তার সাথীরা গিয়ে পৌঁছয় সাউথ কোরিয়ার একটি ভাঙা বিমানবন্দরে। সেখানে যাওয়া মাত্রই জম্বিরা তাদের উপরে আক্রমণ করে। আর এই জম্বিরা এত শক্তিশালী হয়ে গেছিল যে তারা বাঘের মতো লাফিয়ে লাফিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই দেখে ডাক্তারটি সেই প্লেনের ভিতরে ঢুকতে যায় আর তার নিজের বন্দুক দিয়েই সে মারা যায়। এরপরে জেরি ও তার লোকেরা একটি আর্মি ক্যাম্পে ঢোকে। তখন সেখানকার মধ্যে একজন সেই ডাক্তারটার কথা বলে যে মারা গিয়েছে। জেরি বলে, যে মারা গেছে সেই ছিল আমাদের শেষ ভরসা, এখন আমরা নিরুপায়। সেখানে গিয়ে জেরি জানতে পারে শব্দ শুনলে জম্বিরা উত্তেজিত হয় এবং জম্বিদের বডিতে গুলি করলে তাদের চলার গতি কমে যায়, আর যদি মাথায় গুলি করা যায় তাহলে জম্বিরা মারা যায়। তাই এই জম্বিদের পুরোপুরিভাবে মারার জন্য মাথায় গুলি করে পুড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। জেরি জানতে পারে এই ভাইরাস প্রথম দেখা দিয়েছিল এক কোরিয়ান সৈন্যের মাধ্যমে। সেটা না 7 দিন নিখোঁজ হওয়ার পর তাকে একটা গ্রামে পাওয়া যায়। তাকে সুস্থ করানোর জন্য একটা ডাক্তারকে পাঠানো হয়। আর সেই কোরিয়ান সৈন্যটা যেহেতু আক্রান্ত ছিল, তার জন্য যখন ডাক্তারটি তাকে চিকিৎসা করতে যায় তখন সে ডাক্তারটিকে কামড়ে নেয়। আর এইভাবেই একের পর এক মানুষ ভাইরাসে আক্রান্ত হতে শুরু করে। এরপরেই জেরি সেখানে একজন আসামিকে দেখতে পায়। সে ছিল সিআইএ এর একজন এজেন্ট। সে জেরিকে ইসরায়েল যাওয়ার জন্য বলে, কারণ ইসরায়েল একটা এমন জায়গা যেখানে জম্বিরা পৌঁছাতে পারেনি, কারণ তারা এই অ্যাটাকের আগেই উঁচু উঁচু দেওয়াল দিয়ে পুরো শহরটিকে ঘিরে ফেলেছে। আসামিটি জেরিকে বলে জেরুজালেমে একটি লোকের সাথে দেখা করতে, আর সে জানে এই ভাইরাসের ব্যাপারে। এই শুনে জেরি বেরিয়ে পড়ে জেরুজালেমের দিকে। সেখানে জেরি গিয়ে জুগেন নামের একটি লোকের সাথে দেখা করে। জুগেন বলে, একটা সময় ছিল যখন জম্বিরা হিংস্র প্রাণী হয়ে আমাদের উপরে অ্যাটাক করেছিল, তাই এখন এই শহরটা পুরোপুরিভাবেই দেওয়াল দিয়ে ঘেরা। এরপরে জুগেন জেরিকে সেই দেওয়ালগুলোর কাছে নিয়ে যায়, যা তাদেরকে জম্বিদের হাত থেকে রক্ষা করছিল। এইরকম প্রায় 10টা বড় বড় গেট ছিল। ইসরায়েলের এই দেওয়ালের ভেতরে সব মানুষগুলোকে রাখা হতো, যা জম্বিদের হাত থেকে সুরক্ষিত ছিল। সেখানকার মানুষ জম্বিদের হাত থেকে বেঁচে আছে, তাই তারা গান বাজনা করে নাচতে শুরু করে। ঠিক সেই সময় সেই গানের আওয়াজে জম্বিরা উত্তেজিত হয়ে যায় আর ইসরায়েল শহরের উপরে অ্যাটাক করে। একের পর এক জম্বি দেওয়াল টপকে সেই শহরের দিকে আসতে থাকে। একটা জম্বি একটার পিঠে চড়ছে আর অন্য জম্বি আরেকজনকে কামড়াচ্ছে। আস্তে আস্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। এই মহামারী পরিস্থিতির মধ্যে জুগেনের নির্দেশে ইসরায়েলের একজন সৈন্য জেরিকে বিমান পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তবে রাস্তার মাঝে জেরি লক্ষ্য করে জম্বিরা সব মানুষকে আক্রমণ করলেও সেখানে থাকা একটি দুর্বল রোগা ছেলেকে জম্বিরা কিছুতেই আক্রমণ করছে না। জেরিকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেগান নামের একটি মহিলাকে সেই দায়িত্ব দেওয়া হয়। তিনি ইসরায়েল সেনাবাহিনীর একজন প্যারা কমান্ডো। তাকে একটি জম্বি আক্রমণ করে, কিন্তু জেরি তার হাতটি কেটে দেয় আর পরিস্থিতি একটু ঠান্ডা হয়। জেরি দেখে সেখানে একটি যাত্রী বিমান আসছে, তাই তারা ওই বিমানেই উঠে পড়ে। তারা প্লেনে ওঠার পর জেরি সেগানকে বলে তার হাতের সেই ব্যান্ডেজটি খুলে একটি নতুন ব্যান্ডেজ লাগানোর কথা। সে জেরির হাতটি খুলতে যাবে, তখনই তার একটা অদ্ভুত থিওরির কথা মনে পড়ে। সে ভাবে যারা দুর্বল ও রোগা তাদেরকে জম্বিরা কিছুতেই আক্রমণ করছে না। থেরিকে ফোন করে সবাইকে গবেষণাগারে নিয়ে যেতে বলে। এতক্ষণ সবাই ভাবছিল আমরা সবাই সুরক্ষিত, কিন্তু সবাই ভুল ভাবছিল। বিপদের কালো ছায়া নেমে আসে সেই প্লেনের মধ্যে। প্লেনটার ভিতরে লুকিয়ে ছিল একটা জম্বি। জম্বিটা একটি আওয়াজ শুনে জেগে ওঠে আর তাদের উপর আক্রমণ করে। আর এইদিকেও যাত্রীরা জম্বি হতে শুরু করে। জেরি বুঝতে পারছিল এবার তারা বেঁচে ফিরতে পারবে না, কারণ তারা কোথায় পালাবে এই মাঝ আকাশের মধ্যে। পরিস্থিতি সামলানোর জন্য জেরির কাছে সেই গ্রেনেড ফাটানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এরপরেই জেরি সেই গ্রেনেডটি প্লেনের ভিতরে ফাটায়, যার ফলে জম্বিরা সেই প্লেন থেকে পড়ে যায়। জম্বিরা শেষ হয়ে গেলেও প্লেনটা কিন্তু যাত্রী সমেত ভেঙে পড়ে সেই মাটির ওপরে। এইদিকে তারা জানতে পারে জেরি মারা গেছে, তার জন্য তার ফ্যামিলিকে নিয়ে যাওয়া হয় সেই দুর্ঘটনার কাছে। কিন্তু ভাগ্যের জোরে জেরি ও সেগান দুজনেই বেঁচে যায়।
সেখান থেকে তারা দুজনে কার্ডিফের গবেষণাগারে পৌঁছে যায়। জ্ঞান হারানোর প্রায় 3 দিন পর জেরি চোখ খোলে। সে নিজেকে হসপিটালে পায়। তাকে বলা হয় তার পরিবারকে নোভা নামের একটি জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। নোভা হলো কানাডার অন্যতম দেশের মধ্যে একটা। জেরি শেষমেশ বলে জম্বিরা দুর্বল ও রোগালোকগুলোকে আক্রমণ করে না। জেরি তাদেরকে বলে এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে তাদেরকে একটি রোগের অ্যান্টিটিউড দিয়ে তাদেরকে হালকাভাবে রোগে ফেলা উচিত, যার কারণে জম্বিরা তাদেরকে আক্রমণ করতে পারবে না। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। তাদের কাছে সবকিছুই ছিল, কিন্তু দরকারি একটি ভ্যাকসিন সেই গবেষণাগারের একটি কোণাতে থেকে যায়, আর সেই দিকেই জম্বিরা আছে। এরপরে জেরি ও সোগেন আর একটা বিশ্বস্ত ডাক্তার সেখানে পৌঁছাবার চেষ্টা করে, কিন্তু জম্বিরা কিছু শব্দ শুনে দেখেই উত্তেজিত হয়ে যায় আর ভুলবশত এরা আওয়াজ করে ফেলে। এরপরে জম্বিরা তাদেরকে দেখে ফেলে। নিজেকে বাঁচাতে সেগান ও ডাক্তারটি একটা সুরক্ষিত জায়গায় লুকিয়ে যায় এবং জেরি একা চলে যায় সেই ভ্যাকসিন আনার জন্য। জেরি নমুনাগুলোকে সংগ্রহ করে, তবে তার সামনে একটা জম্বি চলে আসে। জেরি আর কোনো উপায় না পেয়ে সেখানকার মধ্যে একটা ভ্যাকসিন তার শরীরের মধ্যে ইনজেক্ট করে নেয়, যার ফলে জম্বিটা তাকে চিনতেই পারছে না। যার পর জেরি ওখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। জেরি এবার বেরিয়ে পড়ে নাভির উদ্দেশ্যে। সেখানে গিয়ে সে তার পরিবারের সঙ্গে দেখা করে। কিছুদিনের মধ্যে প্যাথোজেন নামের ওই ওষুধটি দিয়ে সেই জম্বি রোগের ওষুধটি তৈরি হয়। সেনাবাহিনী জম্বিদেরকে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরে দেয়, যার জন্য পৃথিবীটি হয়ে যায় মানুষের জন্য একটি যোগ্যতম স্থান। এরপরেই মুভিটি শেষ হয়।